হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ার্ক সিরিজ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওগুলি পেতে আপনাদের খুব সুবিধা হবে। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন দেরি না করে দেখে নিয়ে যাক সেই ভিডিওটি। লেটস গো। বন্ধুরা, আজকে আমি একসাথে আপনাদেরকে অনেকগুলি চাকরির খবর দেবো এবং অনেকগুলি নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা নোটিফিকেশানগুলি একটু ভালোভাবে দেখে নেবেন বা পড়ে নেবেন। নোটিফিকেশান লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে পড়ে নেবেন। কারণ এত নোটিফিকেশান আমার পক্ষে সমস্ত নোটিফিকেশানটি পড়া সম্ভব হবে না। আমি মেন কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, বাকি জিনিসগুলো আপনারা একটু মন দিয়ে পড়ে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান। আজ যতগুলো নোটিফিকেশান আমি আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটি নোটিফিকেশান সিওমএইচ অফিস থেকে পাবলিশড হয়েছে। শুধুমাত্র ডিস্ট্রিক্টগুলো আলাদা, প্রতিটি নোটিফিকেশান কিন্তু হেলথ ডিপার্টমেন্টের ওপর। আজ যে ভিডিওটি আমি বানাচ্ছি বা যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, প্রতিটি নোটিফিকেশান হেলথ ডিপার্টমেন্টের ওপর। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে পূর্ব বর্ধমান থেকে। নোটিফিকেশানের মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য পোস্ট লেডি কাউন্সিলর, শুধুমাত্র ফিমেলেরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট আছে দুটি, একটি এসসি এবং একটি ওবিসি এদের জন্য। প্লেস অফ পোস্টিং কেতুগ্রাম বিপিএসসি অ্যান্ড নাওপাড়া বিপিএসসি। মান্থলি রেমুনেশন দেওয়া হবে 20,000 টাকা। আপার এজ লিমিট 40 ইয়ার। গ্র্যাজুয়েশান, এই সাবজেক্টগুলির ওপর গ্র্যাজুয়েশান পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং পোস্ট গ্র্যাজুয়েশান যদি থাকে তাহলে এই সাবজেক্টগুলির উপর থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। আপনাদের টোটাল এক্সাম হবে টোটাল 100 নম্বরের। একটু ভালোভাবে এখানটা পড়ে নেবেন। ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগস্টের 22 তারিখ। আগস্টের 22 তারিখের মধ্যে আপনাদেরকে অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে এবং আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে ফর রিজার্ভ ক্যাটাগরি। যেহেতু দুটি সিট আছে, দুটি রিজার্ভ ক্যাটাগরির জন্য, তাই 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা আপনাকে এই অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে, এই অ্যাকাউন্ট এবং এই আইএফএসিতে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনি যে পেমেন্ট করছেন, পেমেন্ট হওয়ার পর পেমেন্ট সাকসেসফুলের ডকুমেন্ট অথবা স্ক্রিনশট আপনারা গুছিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। পরবর্তী সময় এই জিনিসটি আপনাদের কাজে লাগবে। এবং কী কী ডকুমেন্টস আপনাদের মাস্ট লাগবে এখানে দেখে নিন। এজ প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে। চলুন এই নোটিফিকেশানটি এখানেই আমি শেষ করছি। আপনারা নোটিফিকেশানটি একটু ভালোভাবে পড়ে নেবেন। চলুন এবার নেক্সট নোটিফিকেশানে যাওয়া যাক। এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সিওমএইচ অফিস থেকে। নোটিফিকেশানের মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল পোস্ট আছে 17টি। টোটাল পোস্ট আছে 17টি। অনেকগুলি পোস্ট আছে, 9টি আছে জেনারেলদের জন্য, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এদের জন্য 2টি এবং ওবিসি বিদের জন্য 1টি। টোটাল 17টি পোস্ট আছে। আপনার প্লেস অফ পোস্টিং কোথায় হবে? কালনা, কাটোয়া এবং বর্ধমানে প্লেস অফ পোস্টিং হবে। মান্থলি রেমুনেশন দেওয়া হবে 25,000 টাকা। এজ লিমিট কী আছে? 1/1/2022 অনুযায়ী আপার এজ লিমিট 40 ইয়ার। আপনার কোয়ালিফিকেশান কোর্স কী চেয়েছে? আপনার অবশ্যই জিএনএম ট্রেনিং কোর্স থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে অথবা ডব্লিউবি নার্সিং কাউন্সিল থেকে। এই দু জায়গা থেকে আপনাদের অবশ্যই জিএনএম ট্রেনিং কোর্স থাকতে হবে অথবা আপনার বিএসসি নার্সিং কোর্স থাকতে হবে, তবেই আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডব্লিউবি নার্সিং কাউন্সিল এবং আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপের লাস্ট ডেট আছে আগস্টের 22 তারিখ। আগস্টের 22 তারিখের মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে
এবং ফর্মটি ফিল আপের ক্ষেত্রে জেনারেলদের জন্য 100 টাকা চার্জ লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য SC ST OBC OBCB এদের জন্য 50 টাকা চার্জ লাগবে। আপনাকে এই অ্যামাউন্টটি পে করতে হবে এবং আমি আগেও বলেছি আপনি যে অ্যামাউন্টটি পে করছেন তার পেমেন্টের ডকুমেন্টস অথবা স্ক্রিনশট গুছিয়ে আপনার কাছে রেখে দেবেন এবং কী কী ডকুমেন্টস লাগছে ডকুমেন্টসগুলো একটু দেখে নেবেন। এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে, একটু নোটিশটি ভালো করে পড়ে নেবেন। চলুন এবার যাওয়া যাক নেক্সট নোটিশে। এই নোটিশটি নদিয়া ডিস্ট্রিক্টের সিওমিজ অফিস থেকে পাবলিশ হয়েছে। আপনারা মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। যা যা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স চেয়েছে আপনার যদি সেটি থাকে আপনি তবেই ফর্মটি ফিল আপ করবেন, নাহলে ফর্মটি ক্যান্সেল করে দেবে। আপনার এই কোয়ালিফিকেশান না থাকলে আপনি ফর্মটি ফিল আপ করবেন না। ফর্মটি সম্পূর্ণভাবে অনলাইন প্রসেসে, অনলাইন ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ প্রসেস এখানে দেওয়া আছে। দেখুন এটা আপনার ফর্ম ফিল আপ প্রসেস। এই ফর্ম ফিল আপের প্রসেসে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এই প্রসেসটি আমি ভিডিও শেষে কীভাবে ফিল আপ করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। এখন আর কিছু বলছি না। আপনাকে 100 টাকার এবং 50 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। জেনারেলদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য SC ST OBC এবং আদার্স এদের জন্য 50 টাকা ডিমান্ড ড্রাফট একটি কাটতে হবে। ডিমান্ড ড্রাফটটি আপনি কোন অ্যাড্রেসে কাটবেন? দ্য সেক্রেটারি DH and FWS নদিয়া, পেবেল অ্যাট কৃষ্ণনগর, এই অ্যাড্রেসে আপনাকে ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। অনলাইন ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট হলো 30/7/2022। 30/7/2022 তারিখের মধ্যে আপনাকে ফর্মটি সাবমিট করতে হবে। 30/7/22-এর পর কোনোভাবে আর ফর্ম ফিল আপ করা যাবে না। আপনারা প্রতিটা পয়েন্ট একটু ভালোভাবে পড়ে নেবেন। এতগুলো পয়েন্ট এই মুহূর্তে পড়া সম্ভব নয়, কারণ এরপর আরও অনেক নোটিফিকেশান আছে। সব নোটিফিকেশানগুলি আমি মিনিমাম পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো এই পয়েন্টগুলো একটু ভালোভাবে আপনারা পড়ে নেবেন। নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল 23টি পোস্ট আছে। আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 23টি পোস্ট আছে। 23 নম্বর পোস্টে আছে ফার্মাসিস্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি 1টি। এজ লিমিট 40 ইয়ারের মধ্যে আপনার এজ লিমিট হতে হবে। কোয়ালিফিকেশান কী কী চেয়েছে একটু দেখে নিন। এই কোয়ালিফিকেশানগুলো থাকলে আপনি তবেই আবেদন করতে পারবেন। আপনার পোস্টিং হবে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এবং আপনাকে মান্থলি রেমুনেশন দেওয়া হবে 70,000 টাকা। 22 নম্বরে আছে VBD টেকনিক্যাল সুপারভাইজার। টোটাল পোস্ট আছে 2টি, একটি OBC A এবং একটি STদের জন্য। আপনার এজ লিমিট আছে 52 থেকে 60 বছর বয়স হলেই তবে আপনি আবেদনটি করতে পারবেন। কোয়ালিফিকেশানটি আপনি দেখে নেবেন, এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তবেই আবেদন করতে পারবেন। আপনার পোস্টিং হবে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এবং আপনাকে মান্থলি রেমুনেশন দেওয়া হবে 22,000 টাকা। 21 নম্বর পোস্ট দেখে নিন। কোয়ালিফিকেশান এইগুলো আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টিং হবে 20,000 টাকা, আপনাকে মান্থলি রেমুনেশন দেওয়া হবে। আপনারা এরকম এক এক করে প্রতিটা পোস্টিং দেখে নেবেন এবং অনেক ভ্যাকেন্সি আছে, আপনারা ভালোভাবে নোটিফিকেশানটি পড়ে নেবেন। অনেক বড় নোটিফিকেশান, এত বড় নোটিফিকেশান পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। আপনাকে শর্টে আমি সমস্ত নোটিফিকেশানটি দেখিয়ে দিলাম। এই প্রসেসে আপনাদেরকে সিলেকশন করা হবে, এটা ভালোভাবে পড়ে নেবেন। কোনটা কত নম্বরের এক্সাম হবে, কী কী এক্সামের ভাগ আছে, সমস্ত কিছুটা এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। কোনোটা 100 নম্বর, কোনোটা 50 নম্বরের আছে, একটু ভালোভাবে দেখে নেবেন। চলুন এবার আমি নেক্সট নোটিফিকেশানে যাচ্ছি। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সাউথ 24 পরগনার সিওমিজ অফিস থেকে। নোটিফিকেশানের মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশানটি এই ডেটে পাবলিশ করা হয়েছে। সমস্ত নিয়োগ কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেই হবে। এটি নিয়োগ কিন্তু হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। প্রতিটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। এটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা 23/7 থেকে 6/8/2022। 23শে জুলাই থেকে আগস্টের 6 তারিখ পর্যন্ত আপনি ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এবং ফর্মটি ফিল আপের ক্ষেত্রে 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে জেনারেলদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটটি আপনি এই অ্যাড্রেসে কাটবেন। পেবেলটা একটু ভালোভাবে খেয়াল করে নেবেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। টোটাল পোস্ট আছে কিন্তু 9টি এবং ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি আছে। দেখুন 9 নম্বর পোস্টের ক্ষেত্রে কাউন্সিলর এর ভ্যাকেন্সি আছে 4টি। 20,000 টাকা আপনাকে মান্থলি রেমুনেশন দেওয়া হবে। আপনার পোস্টিং হবে এই BPSCতে এবং আপনার কোয়ালিফিকেশান কী চেয়েছে একটু দেখে নিন।
এজ হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। একটু ভালোভাবে খেয়াল করে নেবেন। 8 নম্বর, আপনার 8 নম্বর পোস্টিংয়ে আছে 4টি ভ্যাকেন্সি, মান্থলি রেমুনারেশন 25,000 টাকা। 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, এইভাবে প্রতিটি পোস্ট আপনি কিন্তু একটু দেখে নেবেন। এখানে খুব ভালো স্যালারি দিচ্ছে, প্রতিটি ডিস্ট্রিক্টই খুব ভালো স্যালারি দিচ্ছে। আপনার যত তাড়াতাড়ি পারেন ফর্মগুলি ফিল আপ করে নিন, কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেলে আর আপনি কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবেন না। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 3 তারিখ, কিন্তু এখানে দেখুন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট 12 তারিখ। এখন আপনাদের মনে কোশ্চেন আসছে আমি অনলাইন ফর্ম ফিল আপ করবো, অথচ আবার ফর্মটি সাবমিট করার ডেট আলাদা কেন? হ্যাঁ, আলাদা আছে। তার কারণ হলো ফর্মটি অনলাইনে ফিল আপ করে আপনাকে আবার পোস্টের মাধ্যমে ফর্মটিকে পাঠাতে হবে। 12 তারিখ 5:30টার পর কোনোভাবে আর ফর্ম সেখানে অ্যাকসেপ্ট হবে না। আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটিকে আবার সেখানে পাঠাতে হবে। সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবেন এবং ডিমান্ড ড্রাফটটিও তার মধ্যে রেখে দেবেন। একটি খামের মধ্যে সমস্ত ডকুমেন্ট এবং প্রিন্ট, ফর্ম ফিল আপ করে যে প্রিন্ট আউট কপিটি বেরোবে সেই কপিটির নিচে সাইন করবেন। সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং পাসপোর্ট সাইজ ছবি রাখবেন এবং ডিমান্ড ড্রাফটটি একটি খামের মধ্যে ভরে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। 12ই আগস্টের মধ্যে এই অ্যাড্রেসে আপনি ফর্মটি খামে ভরে অবশ্যই পাঠাবেন। যদি মনে করেন আমি অনলাইন ফর্ম ফিল আপ করেছি আর অফলাইনে ফর্মটি পাঠাবো না, যদি না পাঠান তাহলে আপনার ফর্ম অ্যাকসেপ্ট হবে না। কী কী ডকুমেন্টস লাগছে আপনি এখানে একটু দেখে নেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যেখানে যা ডকুমেন্টস চেয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস দেবেন। আপনি যদি অন্য কাস্টের হন, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি যদি হন, আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং সমস্ত কোয়ালিফিকেশানের জেরক্স কপি, সমস্ত ডকুমেন্টস আপনি সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করবেন, না হলে আপনার ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করার পর আপনি যখন ফর্মটি পাঠাবেন, এই 3টিভাবে আপনি ফর্মটি পাঠাতে পারবেন, স্পিড পোস্ট, কুরিয়ার অথবা রেজিস্টার পোস্ট। এই 3ভাবে আপনি ফর্মটি ওই অ্যাড্রেসে পাঠাতে পারবেন। মনোযোগ সহকারে প্রতিটি পয়েন্ট ভালোভাবে পড়ে নেবেন। আপনাকে এই লিঙ্কে গিয়ে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি লিঙ্কটি ভিজিট করে নেবেন। চলুন এবার নেক্সট নোটিফিকেশানে যাওয়া যাক। আপনি প্রতিটি নোটিফিকেশান খুব ভালোভাবে পড়বেন, তারপর ফর্ম ফিল আপ করতে যাবেন। লাস্ট এবং শেষ নোটিফিকেশান এটি। এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সিওমিস অফিস থেকে। নোটিফিকেশানের মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ডেট এখানে দেখতে পাচ্ছেন। নিয়োগটি হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। কন্ট্রাকচুয়ালভাবে এই ফর্মটি আপনি অনলাইন অফলাইন দুটোভাবেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি অনলাইন ফর্ম ফিল আপ করেন বা অফলাইন যদি ফর্ম ফিল আপ করেন, কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট সময়সীমা কিন্তু একটাই, আগস্টের 3 তারিখ রাত্রি 12টা। এরপর আর কোনোভাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। অনলাইন ফর্ম ফিল আপ করলে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে এবং জেনারেলদের জন্য 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং এসসি এসটি ওবিসি রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। যদি মনে করেন আমি অনলাইন ফর্ম ফিল আপ করবো না, আমি শুধুমাত্র অফলাইনে ফর্ম ফিল আপ করবো, অফলাইনের জন্য অ্যানেক্সার সি আছে, সেই অ্যানেক্সার সিকে আপনাকে ফিল আপ করতে হবে। অ্যানেক্সার সি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। আর অনলাইনের ক্ষেত্রে অবশ্যই লাস্টে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন, সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কী কী পোস্ট বেরিয়েছে একটু দেখে নিই। টোটাল পোস্ট আছে একটি, এএনএম, নাম্বার অফ ভ্যাকেন্সি 4টি, এসসিদের 1টি, জেনারেলদের জন্য 2টি এবং এসটিদের জন্য 1টি। আপনার বয়স হতে হবে 1/1/2022 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে। আপনাকে মান্থলি রেমুনেশন দেওয়া হবে 13,000 টাকা এবং আপনার সিলেকশান প্রসেস হচ্ছে এএনএম অথবা জিএনএম। এই এক্সামের রেজাল্টের ওপর ভিত্তি করে আপনাকে সিলেকশান করা হবে। আপনাকে অবশ্যই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি এই আবেদনটি করতে পারবেন এবং শুধুমাত্র মহিলারা এই আবেদনটি করতে পারবেন, পুরুষরা এই আবেদনটি করতে পারবেন না। আপনার পোস্টিং হবে ঝাড়গ্রাম পৌরসভার আন্ডারে, আপনার পোস্টিং হবে টোটাল নাম্বার 100 নাম্বার। এই 100 নাম্বারের ওপর ভিত্তি করে এএনএম অথবা জিএনএম এক্সামে আপনার কীরকম পার্সেন্টেজ নাম্বার আছে সেইভাবে আপনাকে সিলেকশন করা হবে।
আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন, আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। মহিলারা আবেদন করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন এবং এএনএম অথবা জিএনএম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আছে সেটি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের হতে হবে। সেই সার্টিফিকেটের নিচে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। রেসিডেন্ট প্রুফ, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্টের ক্ষেত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন না। এই ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড করাতে হবে। অবশ্যই গ্রুপ এ পয়েন্টগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। এই পয়েন্টের মধ্যে সব কিছু লেখা আছে। আপনার অনলাইন ফর্ম ফিল আপটি হয়ে গেলে অবশ্যই প্রিন্ট আউট কপি বের করবেন। প্রিন্ট আউট কপি এবং আপনার সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাড্রেসে আপনাকে জমা দিয়ে আসতে হবে এবং একটি খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস এবং ফর্ম এবং আপনার ডিমান্ড ড্রাফট কপিটি, আপনার সমস্ত ডকুমেন্ট এবং ফর্মটি এবং ডিমান্ড ড্রাফটটি একটি খামের মধ্যে ভরে এই অ্যাড্রেসে আপনি স্পিড পোস্ট করতে পারেন, এই রেজিস্টার পোস্ট করতে পারেন অথবা গিয়ে এই ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারেন। আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগস্টের 3 তারিখ, কিন্তু ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট আগস্টের 5 তারিখ বিকাল 5টার মধ্যে আপনাকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবং অফলাইনের ক্ষেত্রে সেম জিনিস, ফর্মটি ফিল আপ করে এই অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে আগস্টের 5 তারিখের বিকাল 5টার মধ্যে। অফলাইন ফর্মটিকেও স্পিড পোস্ট অথবা ড্রপ বক্সে নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন, কিন্তু ফর্ম ফিল আপ করার পর আপনাকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন আমি অনলাইন ফর্ম ফিল আপ করেছি, আমি আজ জমা দেবো না, তাহলে আপনার কিন্তু ফর্ম ফিল আপটি বেকার হয়ে যাবে। অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারবার বলে দিচ্ছি আগস্টের 3 তারিখ রাত্রি 12টা পর্যন্ত, কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট আগস্টের 5 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনি যে 100 টাকার ডিমান্ড ড্রাফটটি কাটবেন বা 50 টাকার ডিমান্ড ড্রাফটটি কাটবেন, ডিমান্ড ড্রাফটটি এই অ্যাড্রেসে ডিমান্ড ড্রাফটটি কাটবেন। পেমেন্টটা অবশ্যই দেখে নিন, পেবেল আর ঝাড়গ্রাম। ভালোভাবে মনোযোগ দিয়ে এই অ্যাড্রেসটা দেখে নেবেন, এই অ্যাড্রেসে আপনাকে ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। অফলাইন ফর্মের ক্ষেত্রে এটি হচ্ছে আপনার অ্যানেক্সার সি, অতএব এটি হচ্ছে আপনার অফলাইন ফর্ম। এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার সেলফ অ্যাটেস্টেড করার ছবি দেবেন, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। শুধুমাত্র নামটা নয়, আমার মতে আপনি প্রতিটি কলমই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এখানে নাম লিখবেন, এখানে গার্জেন নাম লিখবেন, এখানে ডিওবি লিখবেন, আর ডিওবিটা অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে যেটি আছে সেটি লিখবেন। এখানে কাস্ট ক্যাটাগরি লিখবেন, এখানে লিখবেন আপনার কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছে। আমার মতে বেশিরভাগ কাস্ট সার্টিফিকেট এসডিও ইস্যু করে, বেশিরভাগ কাস্ট সার্টিফিকেট কিন্তু এসডিও অফিস থেকে ইস্যু হয়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস হলে ইয়েস লিখবেন এবং নো হলে নো লিখবেন। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট, এইভাবে লিখবেন, ভিলেজ, পোস্ট, এইভাবে লিখবেন। আপনার অ্যাড্রেসটা এইভাবে লিখবেন এবং পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এইভাবে লিখবেন। যদি সেম হয় সেম লিখবেন না, ফুল অ্যাড্রেস কিন্তু আপনি লিখবেন, সেম হলে সেম লিখে দেবেন না। এবং প্রতিটি লেটার কিন্তু বারবার বলছি ক্যাপিটাল লেটার লিখবেন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন। আপনি ইন্ডিয়ান নাগরিক কিনা ইয়েস হলে ইয়েস, নো হলে নো লিখবেন। এখানে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস দেবেন এবং এখানে আপনার প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশান ডিটেলস দেবেন। এখানে লিখবেন আপনার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে লিখবেন। যেদিন ফর্ম ফিল আপ করবেন সেদিনের ডেট দেবেন, এখানে প্লেস দেবেন এবং এখানে সিগনেচার করবেন। অবশ্যই ফুল সিগনেচার করবেন, কেউ শর্ট সিগনেচার করবেন না। চলুন এবার আমি কোন সাইট থেকে কীভাবে অনলাইন প্রসেসে ফর্ম ফিল আপ করবেন সেইটি একটু শর্টে দেখিয়ে দিই। পূর্ব বর্ধমান নিয়ে যে নোটিশগুলো আপনাদের সামনে বলেছিলাম, এই ফর্ম ফিল আপ করতে গেলে এটি হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের ফর্ম। দেখুন আমি যেগুলো বলেছিলাম স্টাফ নার্স এবং কমিউনিটি নার্স, যেগুলো আমি বলেছিলাম সেগুলো এখানে আছে, সেগুলো আপনি এখান থেকে ফর্মটি ফিল আপ করে নেবেন। এবং নদিয়ার ক্ষেত্রে দেখুন এখানে একটা আছে নদিয়ার, এগুলো সবই নদিয়ার, এগুলো দেখুন এগুলো সবই নদিয়ার। নদিয়ার প্রতিটি পোস্ট এখানে আছে, একটু ভালোভাবে দেখে নেবেন। এগুলো সব নদিয়ার পোস্টে আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন।
এটি ঝাড়গ্রামের পোস্ট, ঝাড়গ্রামের পোস্টটি এখানে আছে। এটি সাউথ চব্বিশ পরগনার পোস্ট, সাউথ চব্বিশ পরগনার পোস্ট এখানে আছে। দেখুন সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম সমস্ত পোস্টগুলি আপনি এখানে আছেন। এখান থেকে আপনি নোটিফিকেশান দেখে, পোস্ট দেখে ফর্মটি ফিল আপ করে নেবেন। এখন আমি একটা দেখাচ্ছি সাউথ চব্বিশ পরগনা, ঠিক এই সোজা দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর একটি আইডি জেনারেট হবে। সেই আইডিটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনার কাছে রেখে দেবেন এবং তারপর আপনাকে যেতে হবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। আপনার রেজিস্ট্রেশনটি হওয়ার পর আপনার আইডিটা এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে লগ ইন করতে হবে। তারপর আপনি বাকি ডিটেলসগুলো দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে প্রিন্ট আউট কপিটা আপনাকে এখান থেকে নিতে হবে। ওখান থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট কপি আসবে না, আবার আপনি ব্যাকে এসে এখান থেকে আপনি প্রিন্ট আউট কপিটা নেবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে ভিজিট করে অনলাইন ফর্মটি ফিল আপ করে নেবেন এবং প্রতিটি নোটিফিকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে গিয়ে নোটিফিকেশানগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।